সম্মানিত ভিউয়ার্স, তো আসলে আমি এই ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারতাম না মানুষ যে এতটা জঘন্য খারাপ হতে পারে। আসলে কি বলতাম, তো আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আসলে মানুষ কতটা খারাপ হতে পারে, যে কিনা একজন মেয়ের হবু জামাইকে নিয়ে মানে পরকীয়া করে। তো এই ঘটনাটা আসলে বরিশালে, তো তার মেয়েকে হসপিটালে রাখছে শুধুমাত্র জামাইয়ের সাথে পরকীয়া করার জন্য। তো আপনার ভিডিওটা মাস্ট বি দেখতে থাকেন। তো সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হ্যাঁ সবাই পাশে থাকবেন, তো সবাই একটু সাপোর্ট করবেন। তো ভিডিওটা দেখতে থাকেন। আপনাকে আপনার মা এখানে কেন রাখছে বলেন, বলতে হবে। বলেন আপনি আমার হাজবেন্ডের সাথে আমার মার সম্পর্ক। আপনার হাজবেন্ডের সাথে আমার মায়ের কি সম্পর্ক? সম্পর্ক কি বলেন সেটা বলেন, আমাকে বলতে হবে কি সম্পর্ক বলেন। আপনি কি আনতে কবে বলেন, গান হবে না, স্পষ্ট বলেন। বলেন আপনার মায়ের সাথে গত শনিবারের আগের শনিবার আনছে। তার মানে আপনার হলো কি দেশের বাড়ি কোথায়? আমার 12 দিন দেশের বাড়ি স্যার। আমাকে বরিশাল শহরে আমরা জায়গা কিনে বাড়ি করছি, আর আমাদের মেইন বাড়ি কাকাসুরা। আপনার বাবা কি করে? আমার বাবা ব্যবসা করে। বাবা সুস্থ? বাবা এইসবের মধ্যে নাই। সে কি জানে কোনো ঘটনা? জানে এখানে মানে আমার মায়ের কাছে আমার বাবার কোনো টাইম নেই, সব তারাই করে। আমার দুই ভাইরেও দুইবার 4বার রিহাবে দিছে। আপনার এটা কে সম্পূর্ণ মা করতেছে? এটা কে করছে? আমার জামাই। আপনার জামাই করছে? জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল শরীফ। তার বাড়ি কোথায়? বানুইপাড়া। বানেরপাড়া? হ্যাঁ। বানেরপাড়া কোন গ্রামে? বানুইপাড়া বরিশপুর। তার বাবার নাম কি? তার বাবার নাম মৃত মুজিবুর রহমান শরীফ। আচ্ছা, আপনাকে যে আমার মা এখানে দিছে, আপনার জামাইয়ের সঙ্গে আমার মার কি ধরনের সম্পর্ক? কিরা করে বলেন, বলতে পারবেন? বলেন, সমস্যা নেই, বলে দেন। খুব ভালো সম্পর্ক। খুব ভালো। সেটা কি আপনি জামাই শ্বশুর সম্পর্ক থাকতে পারে, জামাই শ্বশুর, কিন্তু সেটা কি সম্পর্ক সেটা বলেন। কেন আপনাকে এখানে তার পাঠাইলো বলেন? অবৈধ সম্পর্ক। অবৈধ সম্পর্ক আছে, তার মানে প্রেম লীলার মধ্যে সম্পর্ক আছে জামাই এবং শাশুড়ির মধ্যে। এই জন্য তারা চাচ্ছে আপনাকে বলেন কথা কি লাগবে। এখন আমারে যদি ওরা সরাইয়ে দেয় এখানে রাখতে পারে, এবং আমারে পাগল বানাইছে। বলছে যে ওইখানে দেখবেন আপনি লেখা যে বলছে আমি 12 বছর থেকেই নাকি পাগল। আমি অনার্স করছি, মাস্টার্স করছি, একটা বাচ্চাই করছি, সম্পূর্ণ তাদের ফ্যামিলিটা আমি মেনটেন করছি। তাহলে আমি যদি পাগল হই তাহলে আমি সব করছি কিভাবে? এবং তারা কোনো ডকুমেন্ট দেখাইতে পারেনি যে আমার একটা ঘুমের ওষুধ পর্যন্ত কোনো ডাক্তারে দিতে বা ডাক্তার দেখাইতে পারে। তাহলে আপনার মা আপনার জামাইয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে আপনাকে এখানে ভর্তি করতে, যাতে আপনাকে সরাইতে তার সম্পর্ক চালু রাখতে পারে। এই জন্য আর আমারে যাইতেও দিতে চায়। আপনি এখন কি চান? এদের কি আপনার মা, আপনার জামাই, এদের কি চান? সরকারের কাছে কি চান? আমি শুধু চাই স্যার। ঠিক আছে, সুন্দর কথা বলছেন। আপনাকে এখানে শুনেন, এখানে আসার পর আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে? এখানে আপনার সব আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে এখানে কোনো? হ্যাঁ স্যার, এতগুলো করে ট্যাবলেট দেয়। ট্যাবলেট নামগুলো আপনার দেখাইছে কোন ট্যাবলেটে, নাকি তারা নিজে ভেঙে খাওয়াই? তারা নিজেরা ভাঙিয়ে, সবাইরই নিজেরা ভাঙিয়ে খাওয়ায়। নিজে ভেঙে খাওয়ায়? তারা আপনার দেখতেও দেয়নি কি খাওয়াইছে? না। আর কোন ইনজেকশন পুশ করছে? কোন ইনজেকশন পুশ করছে? তারা যদি বলছে বউ, আমি বসছি। তারা যদি বলছে উঠতে দাঁড়াও, দাঁড়াইছি। তারা যদি বলছে এইখানে বসে থাকো, ওইখানেই বসে আপনি থাকো। কত রুগী তো না? কথা না শুনলে টর্চারিং করে? কথা না শুনলে? স্যার আমি তো কোনো কথা শুনি না। হ্যাঁ, কথা না শুনলে টর্চারিং করে, যে পাগলামি করে তারে মারধর করে। পাগলামি করে মারধর? আপনি তো কোনো পাগল না, তাহলে আপনি কোনো রুগীও না, কিন্তু আপনাকে তারা অনেকগুলো করে ওষুধ খাওয়াইছে। কেন খাওয়াইছে? রুগী বাদও তো আপনাকে ওষুধ খাওয়াইছে। হ্যাঁ, ওষুধ খাওয়াইছে স্যার। ইনজেকশন পুশ করে যখন সুস্থ মানুষ আগে তারা জোরপূর্বক ওষুধ খাওয়াইছে। সুস্থ মানুষ ইনজেকশন পুশ করে যখন ওষুধ থেকে চাইলে চাইলে তারপর তাকে ওষুধ খাওয়ানো হয়েছে। একটা বাচ্চা না, 9-10 বছরের একটা বাচ্চা না, এবং সে স্বামী সংসার সাথে সে বাচ্চা পয়দা দিয়েছিল। শুধু আমি বলতে পারতো?